আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি আজকে দেখাবো কেশর নাট সালাদ কীভাবে বানাতে হয় সেটার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই সুন্দর সালাদটি অনেক টেস্টি এবং হেলদি। আমি নিয়েছি এখানে পাতাকপি, গাজর, তারপর ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম যেটি, আর হচ্ছে টমেটো, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর আমার কাছে আজকে শসা নেই, শসা থাকলে আপনারা অবশ্যই শসা দিবেন। শসাটা আসলে গত কয়েকদিন অনেক খুঁজেছি বাট পাচ্ছি না, তারপরে আমি যাই আছে তাই দিয়ে বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি, যাতে করে আপনারা সব কিছু থাকতে হবে এরকম বিষয় না চিন্তা করে যাই আছে ঘরে সেটা দিয়েই করতে পারেন। আমি এগুলো নিয়ে এখন কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো করেই কুচি করে নিতে পারেন, একদম যে আমার মতো করতে হবে বিষয়টা তা না। আপনাদের পছন্দ মতো করে নিলেই হবে। আমি জাস্ট আমার মতো করে আমি কুচি করে নিচ্ছি। সব কিছু একসাথে আমি কুচি করে রেখে দিচ্ছি। এটা কুচি করার পরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحة طلة رمضان طعم الدنيا تغير তো সব কিছু আমি এখন কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পাতাকপি, টমেটো, কাঁচামরিচ, 1 পিস কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচে আমি ঝাল বেশি পছন্দ করি না। আমি এখানে কালো গোলমরিচ পাউডারটা দিব, ধনিয়া পাতা, তারপর গাজর, ক্যাপসিকাম, এগুলো সব একসাথে রেখে দিয়েছি। এই ধাপটা শেষ আমার। এখন আমি নিয়েছি একটি বাটির ভিতরে আমি কয়েকটি সস অ্যাড করব। এখানে 1/2 কাপ টমেটো সস নিয়েছি। এখানে চিলি সস থাকলে অবশ্যই চিলি সসটা ইউজ করবেন। আমি চিলি সসটা অ্যাভয়েড করছি, কারণ আমি এখন ডায়েটে আছি। চিনিটা আমার জন্য মানে বাদ, সে কারণে। আর দিয়ে দিয়েছি সয়া সস, আর এখন দিচ্ছি সিজলিং সস। সিজলিং সসটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই, না দিলেও চলবে। আর নিচে আমি গোলমরিচ পাউডার 1 চামচের মতোই দিয়েছি, কারণ আমি কাঁচামরিচটা কম দিয়েছি, সেই কারণে আমি কালো গোলমরিচ পাউডারটা দিচ্ছি। আর এখানে আমি একটু চিনিটা অ্যাড করছি, কারণ একটু টেস্টটা যেন ভালো হয়। চিনিটা অল্পই দিয়েছি, 1 চামচেরও কম, তো একটু টেস্টটা যেন বেশি ভালো হয় সেই কারণে। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো বেশি কম করে নিতে পারেন। আর চিলি সসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি সব কিছু মিশিয়ে ওই ধাপটা রেখে দিয়েছি। এখন আমি এখানে আমার ছেলেরা চিংড়ি মাছের মাথা পছন্দ করে, তো মাথা সহ 1/2 কাপ চিংড়ি মাছ নিয়েছি, 1 কাপ চিকেনের বুকের মাংসগুলো আমি কুচি করে নিয়েছি। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন পেস্ট। আমি এখানে একটু থেতলিয়ে নিয়েছি, আপনারা পেস্ট নিলেও চলবে। আর পরিমাণ মতো লবণ। আমি আদা এবং রসুন মিলিয়ে 1 টেবিল চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিলি পাউডারটা আমি 1 চামচ দিয়েছি, ঝাল খেতে ভালো লাগবে সেজন্য। আরেক বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এটাতে আমি নাড়তে সুবিধার্থে বড় বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে আমি এগুলোকে সাথে ভেজে নিব। এখানে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, এভাবে আমরা ছেঁকে নিব। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ছাঁকবো, কারণ আমার সয়াবিন তেলটা এখন খাচ্ছি না আর কি, আমরা ইউজ করছি কম। আর 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাস্থ্য সচেতন হলে আমার মতো এভাবেই করতে পারেন। আর বেশি একটা ডুবো তেলে আমি বাঁচতেছি না, কারণ অলিভ অয়েলের প্রাইসটা অনেক বেশি, সেই হিসাবে অল্প তেলেই আমি খুব সহজেই করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি একটা করে একটু করে সবগুলোই দিয়ে দিচ্ছি তেলে। ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحة طلة رمضان طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير
ما أحلك يا رمضان أنا دايما এখন আমি সবগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি, আরও একটু কিছু অংশ আছে সেগুলোকে দিয়ে এখন আমি এগুলোকেও ভেজে উঠিয়ে নেব। তারপরে আমি এখানে 100 গ্রাম কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে এই পাইপেনেই ভেজে নিব একটু হালকা আছে আর কি। এই যে ছোট একটা প্যাকেট 100 গ্রাম এখানে, তো এগুলোকে আমি একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব। এই বাদামের কারণেই সালাদটার নাম দেওয়া হয়েছে কেশোয়া নাট সালাদ। তো আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে সবগুলো উপকরণ আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আমি এগুলোকে জাস্ট একসাথে সবগুলো দিয়ে বড় একটা বাটিতে মিশিয়ে নিব। আমি এখানে অনেকগুলো নিয়েছি, আমাদের বাসায় সবাই এই সালাদটা পছন্দ করে, তো সবাই মিলে খাবো, এই কারণেই আমি এখন একটা বড় বাটিতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। يا رب بلغنا طول ريحة طلة رمضان লেবুটা চিপে এখানে 1 চামচের মতো 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এখানেও আসলে বেশি কম কোনো ব্যাপার না, আপনাদের রুচি মতোই দিতে পারেন লেবুর রসটা। फूलों की महक पत्तों की खनक माशाअल्लाह की चमक बिजली की कड़क पुरनूर फलक सुबहान अल्लाह 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 अल्लाह। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন আমি মিশিয়ে নেওয়ার পালা। তো আমি দুটো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার সম্পূর্ণ মেশানো শেষ, এখন আমি একটা ফ্রিজে ঢেলে নিচ্ছি। এই যে ঢেলে নেওয়া শেষ, অনেক সুস্বাদু একটা খুব সহজে সালাদ রেডি। এটা খেলে কিন্তু পেট ভরে যাবে আর ভাত রুটি খাওয়া লাগবে না। তো যারা ডায়েটে আছেন এই সালাদটি অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।